নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনে সামিল হচ্ছে ত্রিপুরা সিপিএম রাজ্য কমিটি। ৪ ফেব্রুয়ারি গোটা রাজ্যে জেলা মহকুমা সদরে বিক্ষোভ মিছিল গণ অবস্থান করবে দল। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য সম্পাদক গৌতম দাস। তিনি বলেন, শুরু থেকেই সংসদের ভেতরে এবং বাইরে এই বিলের বিরোধিতায় সরব সিপিএম। মোদী সরকারের এই বিল সংবিধান পরিপন্থী। আগুন নিয়ে খেলছে বিজেপি। ধর্মীয় মেরুকরণ তীব্র করার জন্য লোকসভা নির্বাচনের আগে হিন্দুত্বের জিগির তোলা হচ্ছে। এই বিল প্রত্যাহারের দাবি জানিয়েছে সিপিএম পলিট ব্যুরো। সেখানকার যারা ধর্মীয় সংখ্যালঘু তারা ভারতবর্ষে আসলে পরে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া, এটা সংবিধান পরিপন্থী এবং আমাদের ভারতের যে আমাদের একতা, আমাদের যে ধর্ম বর্ণ সম্প্রদায় এবং সংস্কৃতি নির্বিশেষে যে আমরা এখানে যে একতা রক্ষা করে আসছি, এটারও মূল স্পিরিটের বিরোধী। এরা প্রথম থেকে তাদের যে হিন্দুত্বের এজেন্ডা, এই এজেন্ডা কার্যকর করার চেষ্টা করছে, তারই অংশ হচ্ছে এই বিলটা। এই বিল প্রত্যাহারের দাবিতে পলিট ব্যুরোর আগামী ৪ ফেব্রুয়ারি দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে। সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটি সামিল হবে বিক্ষোভ মিছিল এবং গণ অবস্থানে, জানিয়েছেন গৌতম বাবু। আমাদের দাবি হচ্ছে যে ইমিডিয়েটলি এটা ঘোষণা দিক যে তারা এই অ্যামেন্ডমেন্ট নিয়ে আর প্রসিড করবে না, বিলটা অল টুগেদার সেটা উইথড্র তারা করুক। তো এই যে পলিট ব্যুরোর কল অনুযায়ী সারা দেশের মধ্যে আমাদের রাজ্যে আমরা ৪ তারিখ আমরা বিক্ষোভ সংগঠিত করব। রাজ্যের মানুষের অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ। এই প্রসঙ্গে গৌতম বাবুর দাবি, জোট সরকার ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি পালন করুক। বিজেপি আইপিএফটি জোট সরকার তারা বলছে, তাদের মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা তারা বলছেন যে ত্রিপুরার মানুষ খুব সুখে আছেন, হাসি খুশি আছেন, তারা আনন্দের লহর বইছে, হ্যাঁ। কিন্তু প্রকৃত অবস্থাটা কি? আমরা এর আগেও বলেছি, আজকে আমরা আবার বলছি যে ইমিডিয়েটলি তারা তাদের প্রতিশ্রুতি পালন করুক। লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে আইনের শাসন ভুলুণ্ঠিত। একাংশ পুলিশ আধিকারিক শাসক দলের কর্মীদের সাহায্য করছেন। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সুনিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে দল। জোট শাসকের অগণতান্ত্রিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না, জানিয়েছেন রাজ্য সম্পাদক। চ্যানেল দিনরাত।